দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠান হতে যাচ্ছে আজ বিকেল ৩টায় টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণ জেলার অন্তর্গত ডেলিগেট রয়েছে ৭০,০০০-এর উপরে। এর মধ্যে কাউন্সিলর রয়েছেন ১,৪১৪ জন। তারা কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। সম্মেলনে যোগ দেবেন লাখো নেতাকর্মী। ১০টি উপজেলা ও ৪টি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানবো, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার দীপু। তানভীর, এই বিএনপির সম্মেলন ঘিরে উৎসবের আমেজ কেমন দেখছেন, আর মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? মূলত আজ বিকেল ৩টা থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যে সম্মেলন কুমিল্লা টাউন হল মাঠে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু মাঠ গোছানোর যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে। মঞ্চ তৈরি হয়ে গিয়েছে, যারা নিমন্ত্রিত অতিথি তাদের জন্য বসার যে জায়গা সেটি তৈরি হয়ে গিয়েছে। আর হচ্ছে যে বিকেল ৩টায় এখানে যে মূল অনুষ্ঠান সেটি শুরু হবে। আর এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং তারা বক্তব্য রাখবেন। আর ২০০৯ সালের সর্বশেষ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় সভাপতি নির্বাচিত হয়েছিলেন বেগম রাবেয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তার পরবর্তী ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলে কোনো ধরনের সম্মেলন ছাড়াই আহ্বায়ক কমিটির মাধ্যমে কিন্তু বিএনপি এই দক্ষিণ জেলা কুমিল্লা দক্ষিণ জেলার ইউনিটির নেতৃত্ব কার্যক্রম পরিচালনা করে আসছিল। তো আমরা গতকাল কথা বলেছিলাম এই কমিটির যিনি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, তিনি যেটি বলেছেন যে এই ৫টি পদের জন্য কুমিল্লা দক্ষিণ জেলার এই ইউনিটের ৫টি পদের জন্য মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক ২টি পদে জাকারিয়া তাহের সুমন এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম তারা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের এই পদে আর কেউ মনোনয়ন সংগ্রহ করেননি, অর্থাৎ এই পদ দুটিতে তারা দুজনই নির্বাচিত হতে যাচ্ছেন। অপর যে ৩টি পদ রয়েছে, সিনিয়র সহসভাপতি সেখানে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক সেখানে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মূলত তাদের নির্বাচনের যে কার্যক্রমটি সেটি আজকে শেষ হবে এখানে। আর যেহেতু ১৬ বছর দীর্ঘ বিরতির পর কোন গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে নেতৃত্ব পেতে যাচ্ছে এই দক্ষিণ পূর্বাঞ্চল বিএনপির যে শক্তিশালী ইউনিটটি, সেক্ষেত্রে এই ইউনিটের দিকে কিন্তু নেতাকর্মীদের প্রচন্ড আগ্রহ। আমরা দেখেছি যে গতকাল থেকেই যে ১০টি উপজেলা এবং ৪টি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে, সেই উপজেলাগুলো থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছেন এবং তারা কিন্তু এই মাঠের বাইরে যে রাস্তা সেখানে ভিড় করছেন। সেখানে একটি কাঠামো দেওয়া হয়েছে যে তারা কোথায় উপস্থিত থাকবেন এবং কখন মাঠে প্রবেশ করবেন। মূলত দুপুর ২টা থেকে নেতাকর্মীর ডেলিগেট এবং কাউন্সিলর যারা আছেন তারা মাঠে প্রবেশ করবেন। তো সব মিলিয়ে এই কাউন্সিলকে কেন্দ্র করে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম এই কুমিল্লা দক্ষিণ জেলার যে সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, তার সাথে তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই সম্মেলনকে কেন্দ্র করে পুরো শহরে যে একটি ভিড় তৈরি হয়েছে, সেক্ষেত্রে জনসাধারণের জন্য ভোগান্তি তৈরি না হয় তারা স্বেচ্ছাসেবক রেখেছেন এবং তারা বিভিন্ন ইউনিটকে কিন্তু সতর্ক রেখেছেন যেন সাধারণ মানুষকে জনদুর্ভোগে না পড়তে হয়। এবং তারা যেটি বলছেন যে এই ইউনিটের মাধ্যমে যে নেতৃত্ব পাবে সেই নেতৃত্ব কিন্তু আগামী নির্বাচনে বিএনপিকে বিভিন্ন উপজেলা এবং পৌরসভাতে নেতৃত্ব দিবে এবং এই ইউনিটের নেতৃবৃন্দের প্রতি কিন্তু তাকিয়ে আছে তৃণমূলের নেতাকর্মীরা। তো বিকাল ৩টার দিকে মূল সম্মেলনটি শুরু হবে এবং সে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুপুর ২টায় এখানে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে আহ্বায়ক কমিটির সদস্যরা জানিয়েছেন। তো এই ছিল মূলত কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। ১৬ বছর পর কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সম্মেলন অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।